আসসালামু আলাইকুম। এসএসসি 2025 সালের শিক্ষার্থীরা, আজকে তোমাদের ইংরেজি প্রথম পত্র সাজেশনটা দিব। এখানে মোট তোমাদের দুইটা টপিক আছে। একটা হচ্ছে তোমাদের রিডিং, একটা হচ্ছে রিডিং টেস্টের একটা টপিক, রিডিং পার্ট, আরেকটা হচ্ছে তোমাদের রাইটিং পার্ট। সো দুইটার সাজেশনই দিব, ঠিক আছে? সো এই জন্য তোমরা সবাই প্রথম থেকে একদম শেষ পর্যন্ত ভিডিওটা দেখবে, তোমাদেরই উপকার হবে, সত্যি কথা বলছি। সো চলো সাজেশনটা শুরু করি। আগে প্রশ্ন প্যাটার্নটা দেখাবো, তারপর সাজেশনটা দেখব। টপিক ওয়াইজ প্রত্যেকটা টপিকের সাজেশন থাকবে। সো এটা হচ্ছে তোমাদের প্রশ্ন প্যাটার্ন। এটা দেখো, এখানে প্রথমে তোমাদের সিন প্যাসেজ থেকে তোমাদের যে রিডিং পার্টের থেকে তোমাদের থাকবে হচ্ছে কত মার্ক, এখানে লেখা আছে কিন্তু। সো তোমাদের যে প্রশ্ন প্যাটার্নটা এখানে লেখা আছে কিন্তু, তোমাদের রাইটিং টেস্টে থাকবে হচ্ছে 50 মার্ক, আর রিডিং টেস্ট হচ্ছে তোমাদের 50 মার্ক, মোট 100 মার্কের। এখানে কোন কোন টপিকগুলো আছে সেগুলো কিন্তু খুব তুমি দেখতে পাচ্ছ কী কী লেখা আছে। প্রথমে তোমাদের মাল্টিপল চয়েস কোশ্চেন অর্থাৎ এমসিকিউ আসবে 7টা, 1 নাম্বার করে। সো তোমাকে এগুলো প্যাসেজ থেকেই তোমাকে অ্যান্সার করতে হবে। এখানে অপোজিট ওয়ার্ড বা সিনোনিম ওয়ার্ডের কোনো ব্যাপার নেই। তারপরে এখানে হচ্ছে অ্যান্সারিং কোশ্চেন, এখানেও তুমি এগুলো প্যাসেজ থেকে দিতে হবে। অ্যান্সারিং কোশ্চেনের প্যাসেজ থেকে দিবা, এটা হচ্ছে একটা কথা, কিন্তু কিছু জিনিস নিচ থেকে দিতে হবে। নিচ থেকে বলতে আমি কি বোঝাচ্ছি, দেখো, কিছু যে গ্রামার আর্টিকেল তুমি পারতে হবে, তাহলে কিন্তু কিছু জিনিস তুমি নিচ থেকে প্রশ্নে লিখতে পারবে, তখন তোমার নাম্বারটা একটু বাড়বে। এখানে 2 নাম্বার করে 5টা কোশ্চেন থাকবে, মোট 10 নাম্বার। তারপরে একটা গ্যাপ ফিল থাকবে, ওইটাও সিন প্যাসেজে তোমাদের বইয়ের উইদাউট ক্লু থাকবে। ক্লু থাকবে না, উইদাউট ক্লু মানে কোনো ক্লু দেওয়া থাকবে না। তোমাকে নিজে এখানে গ্রামার আর্টিকেল পারলে এই টপিকটা পারা যাবে। গ্রামার আর্টিকেলে ভালো হতে হবে, ঠিক আছে? তারপরে ইনফরমেশান ট্রান্সফারও আছে, ওই যেটা বক্সের মতো করে থাকে ওইটা আর কি, ইনফরমেশান ট্রান্সফার। দেন সামারি একটা লিখতে হয়, যে ইনফরমেশান ট্রান্সফার এটা আনসিনের একটা পার্ট। এই চারটা হচ্ছে আনসিনের থেকে লিখতে হয়। তারপর ম্যাচিং করতে হয়, ওই যে একটা কলামে 3টা কলাম যে থাকে ওইটা। দেন তোমাদের রিয়ারেন্সের যে বিষয়টা, রিয়ারেন্স তোমাদের বিভিন্ন গল্প থেকে থাকে, যে ইংরেজি গল্প, বাংলার যে গল্পগুলো হয়, ওই গল্পগুলো সম্পর্কে কনসেপ্ট থাকলে, কাহিনীটা জানলে খুব ইজিলি করা যায়। আর যদি ধরো বিখ্যাত ব্যক্তিদের লাইফস্টাইল সম্বন্ধে ওদের জীবনে নিয়ে আসে, তাহলে সেখানে একটা ট্রিক আছে, ঠিক আছে? সেই ট্রিকটা নিয়ে একটা ভিডিও আসবে ইনশাল্লাহ, সেটা তোমরা দেখবে। এবার আসি আমরা রাইটিং টেস্টে তোমাদের প্রথমে থাকবে হচ্ছে একটা প্যারাগ্রাফ, 10 মার্ক, কমপ্লিটিং স্টোরি তারপর থাকবে, তারপর গ্রাফস অ্যান্ড চার্ট থাকবে। দেন তোমাদের লেটার থাকবে, লেটার যদি না দেয় তাহলে ইমেল দেবে, যে কোনো একটা। তাইলে দুইটার নিয়মই তোমাদের জানতে হবে। আর রাইটিং ডায়লগ থাকবে। এখন তুমি এই যে সিন প্যাসেজের যে মার্কটা, টোটাল মার্কটা, অর্থাৎ ভালো মার্ক পেতে এটা তোমার উপর ডিপেন্ড করে যে তুমি প্যাসেজ থেকে কি কি সঠিক উত্তর দিয়েছো তার উপর। এটা শুধুমাত্র মানে প্যাসেজের উপর ডিপেন্ড করে যে তুমি প্যাসেজ কতটুকু পড়তে পেরেছো, পরীক্ষায় বুঝেছো, দেন পরীক্ষা দিয়েছো। আর এটা পুরোটা তোমার উপর ডিপেন্ড করে। এটার হচ্ছে দুইটা জিনিস, একটা হচ্ছে কতটুকু ভালো লিখেছো, ভালো লেখার উপর, দেন তোমার প্রেজেন্টেশন, তুমি এটা কীভাবে প্রেজেন্ট করেছো তার উপর, ঠিক আছে? আশা করি বুঝতে পেরেছো। এবার একটা কথা বলি, দেখো, ইংরেজি প্রথম পত্র যে ব্যাপারটা, এটা যদি তুমি না পড়ে গিয়ে সবগুলো টপিক ভালোভাবে লিখে আসো, কোনো কিচ্ছু পারো না, তারপরে যদি সবগুলো ভালোভাবে লিখে আসো, তুমি এখানে 40 পাবা। এটা তুমি ইয়েতে রাখা দাও যে 40 পেয়ে যাবা। তাহলে তোমার বুঝতে হবে যে এখানে যেহেতু আমি না পড়ে 40 পেয়ে যেতে পারি, তাহলে পড়লে আমি কত পেতে পারি, সেই জিনিসটা বুঝে তোমাদের A+ এসে পড়বে। এখন আসি আমরা সাজেশনে। এখানে একটা নমুনা প্রশ্ন এনেছি। প্রথমে তোমাদের একটা প্যাসেজ থাকবে, রিডিং একটা সিন প্যাসেজ, এবং এখান থেকে কিছু এমসিকিউ থাকবে। সো সিন প্যাসেজের একটা সাজেশন আমি তোমাদেরকে দিচ্ছি, কি কি সিন প্যাসেজ তোমাদের পড়তে হবে। সিন প্যাসেজ হচ্ছে 1 নং 2 নংয়ের জন্য, এগুলো পড়লেই এনাফ। সিন প্যাসেজ 1, সিন প্যাসেজ 2 এর জন্য এই যে তোমাদের প্রথমে এই টপিকটায় সিন প্যাসেজ একটা লাগে, এটা মিলে একটা সিন প্যাসেজ, দেন এই 3 নংয়ের জন্য একটা সিন প্যাসেজ। তাহলে এগুলো সিন প্যাসেজ, এগুলো বইয়ের, তার জন্য তোমরা শুধু এগুলো পড়বে। এখানে মোট আমি 20টা রেখেছি, 20টা পড়লে ইনশাল্লাহ 100% কমন পাবে। এগুলোই ঘুরে ফিরে প্রত্যেক বছর এই সিন প্যাসেজগুলোই কিন্তু তোমাদের 1 নং থেকে 3 নংয়ে আসে, ঠিক আছে? এগুলো একটা স্ক্রিনশট নিয়ে নাও, স্ক্রিনশট নিয়ে নাও, ঠিক আছে?
অথবা যদি ছবি লাগে তাহলে ফেসবুকে নক দিতে পারো, ছবি দিয়ে দেবো, সমস্যা নেই। আমরা সাজেশন দিয়েছি 1 থেকে 3 নংয়ের সাজেশন কিন্তু আমাদের কমপ্লিট। তাহলে এই পেজটা ক্রস আমরা দ্বিতীয় পেজে যাই। দ্বিতীয় পেজে থাকবে তোমাদের আনসিন। সো আনসিন যেই ব্যাপারটা এখানে 2 থেকে 3টা জিনিস থাকবে। একটা হচ্ছে ধরো ফেমাস কোনো মানুষকে নিয়ে, হ্যাঁ, ফেমাস কোনো মানুষকে, এগুলো সব তোমাদের এখান থেকে উত্তরগুলো দিতে হবে, ঠিক আছে? এগুলো আর একটু সামারি ভালোভাবে লেখার নিয়ম জানতে পারলে এখানে ভালো মার্ক, 10 মার্ক যেহেতু। আচ্ছা, কথা বলছিলাম এইটা নিয়ে, হ্যাঁ, এখানে বিখ্যাত মানুষের একটা থাকতে পারে, হ্যাঁ, লাইফস্টাইল নিয়ে, ওনার জীবনী নিয়ে। তারপর 2 নম্বরে ট্রেন্ডিং কিছু ঘটনা নিয়ে, যেগুলো এখন বর্তমানে ঘটছে বা ঘটেছিল, এরকম করোনা ভাইরাস, এই যে পদ্মা ব্রিজ, তারপর যমুনা সেতু, মেঘনা কি আরও কত কিছু তৈরি হয়েছে না, ওইগুলো নিয়ে, ঠিক আছে? এগুলো। তারপর জসীমউদ্দিন, রবীন্দ্রনাথ ঠাকুর, কাজী নজরুল ইসলাম, তাদের জীবনী নিয়ে, ঠিক আছে? এগুলো সম্বন্ধে আসে, এর চেয়ে বেশি কিছু আসে না এখানে, এগুলোই আসে। তারপর 5 নাম্বার তো ডিপেন্ড করে, এটা তোমার প্রেজেন্টেশনের উপরে। সামারি লেখার নিয়ম নিয়ে একটা ভিডিও আসবে ইনশাল্লাহ। 6 নাম্বারটা হচ্ছে গ্রামার আর্টিকেল পারলে কিন্তু এগুলো একটার সাথে আরেকটা মেলানো যায়, হ্যাঁ। এগুলো বোর্ড কোশ্চেন প্র্যাকটিসের উপর নির্ভর করে, তুমি কতটুকু প্র্যাকটিস করেছো। তারপর আছে তোমাদের কি রিয়ারেন্স তো বললামই, যে তোমাকে গল্প জানতে হবে। গল্প যদি গল্পের আসে তাহলে ভালো। আর এরকম এটা এসেছে কি জানো, নিয়ে কী বলে, একটা জীবনী নিয়ে, যে ডক্টর আলেকজান্ডারের। তো এইখানে একটা ট্রিক্স অ্যাপ্লাই করতে হয়, আমি তোমাদেরকে বলেছি। সো ট্রিক্সটা আমি শিখিয়ে দেবো, যাদের জীবনী নিয়ে আসে সেটার জন্য একটা ট্রিক্স অবশ্যই শিখিয়ে দেবো, একটা ভিডিও আসবে। এবার আমি রাইটিং পার্টের সাজেশন তোমাদেরকে দিচ্ছি, কী রাইটিং পার্ট তোমাদের পড়তে হবে। এই হচ্ছে সাজেশান, হুলকনস্টেইনের যে সাজেশানটা এসএসসি ব্যাচ 25-এর জন্য। এখানে প্যারাগ্রাফ, প্যাসেজ, তারপর স্টোরি, গ্রাফস অ্যান্ড চার্ট। সো এই পিডিএফটা তোমাদের লাগলে কিন্তু আমাকে ফেসবুকে নক দিতে পারো, তাহলে তোমাদেরকে একদম ফ্রিতে এই পিডিএফটা দিয়ে দিব, ঠিক আছে? অথবা তোমরা স্ক্রিনশট নিয়ে রাখতে পারো, ঠিক আছে? যদি পিডিএফ লাগে তাহলে অবশ্যই নক দিবে। আর তোমাদের কোনো প্রশ্ন থাকলে ইংরেজি প্রথম পত্র নিয়ে অবশ্যই কমেন্ট বক্স আছে করবে, অথবা ফেসবুকে নক দিতে পারো, সমস্যা নেই।